প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য এবিডিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 320 নম্বর পেজে ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করব। সেখানে বিভাগ ক, খ এবং গ এই তিনটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এমসিকিউ এবং এসপিএসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। দেখে নিয়ে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে আজকে আমরা আলোচনা করবো 320 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে। তো এখানে দেখো ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে বিভাগ ক। সেখানে একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 1.1-এ বলা হয়েছে, দেখো বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ, বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ, তাহলে সেটা এখানে হবে হচ্ছে 70 বছর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চা জননী আখ্যা দিয়েছেন, তাহলে সেটা কে হবে, সেটা এখানে হবে জি.এম. ট্রেভেলিয়ান। অপশান এখানে ঘ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো ভারতের প্রথম সংবাদপত্র হলো, তাহলে ভারতের প্রথম সংবাদপত্র হলো কোনটা, সেটা হবে বেঙ্গল গেজেট, এখানে হবে অপশান খ। এর পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটকের প্রথম অভিনয়, নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয়, তাহলে প্রথম অভিনয় কখন হয়, সেটা হবে 1872 খ্রিস্টাব্দে, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, সেটা হচ্ছে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে, তাহলে সেটা হবে কেশবচন্দ্র সেন, অপশান ঘ। এর পরবর্তী এখানে তাহলে অপশান ঘ পরবর্তী প্রশ্ন। দেখো এখানে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, দিকু কথার অর্থ কি, তাহলে হবে দিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত ব্যবসায়ী, অপশান ঘ হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, তাহলে সেটা কে বলেছেন, তাহলে সেটা বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন 1.9 বলা আছে, দেখো যে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, তাহলে এখানে হবে কোনটা, সেটা হবে অপশান খ অর্থাৎ লর্ড ক্যানিং। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, সেটা হচ্ছে দেখো এখানে যে ভারতে বলা হয়েছে, দেখো ভারতে প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো, তাহলে সেটা কোনটা, সেটা হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন, ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন, সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশান ক। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চা জনক নামে পরিচিত, সেটা হবে মহেন্দ্রলাল সরকার, অপশান ক। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, তাহলে সেটা কে হবে, সেটা হবে এখানে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, সেটা হবে কৃষ্ণকুমার মিত্র, অপশান খ। পরবর্তী প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাশি, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে ভারতে প্রথম মে দিবস পালিত হয়, 1923 খ্রিস্টাব্দে, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন, সেটা হবে সরোজিনী নাইডু, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, সেটা হচ্ছে কি, দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছেন, দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছেন, তাহলে সেটা কোনটা হবে, সেটা হবে মহাত্মা গান্ধী, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল, সেটা হবে 3, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো যে ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন বাসুদেব বলবন্ত ফাতকে, তাহলে অপশান এখানে ঘ হবে তোমাদের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, 1.20 দাগের প্রশ্ন এখানে বলা আছে, দেখো দেশীয় রাজ্য ছিল না, সেটা এখানে হবে অপশান ক অর্থাৎ বোম্বে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো, বিভাগ ক্ষয়ের মধ্যে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 2 দাগের, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 16টা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। উপবিভাগ 2.1-এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও, 4টে প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো যে একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো, তাহলে সেটা লিখবে কি রণজিৎ গুহ। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে,
তাহলে এটা হবে রণজিৎ গুহ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে দেখো ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হবে 1830 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন দেখো, সেটা কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? তাহলে সেটা হবে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী। পরবর্তী প্রশ্ন, বরখাস্ত আন্দোলন কোথায় হয়? তাহলে বরখাস্ত আন্দোলন কোথায় হয়? সেটা হবে কোথায়? বিহারে। বরখাস্ত আন্দোলন বিহারে হয়। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, উভয় 2/2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে, আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ করে, এটা ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় চম্পারণে, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা, এটা এখানে ঠিক বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, উভয় 2/3 ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানে ক্ষয়স্তম্ভ, এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। তো সেখানে দেখো বলা হচ্ছে হাইড ইস্ট, তাহলে সেটা আমাদের মিলবে সুপ্রিম কোর্ট, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন, পিটার গ্রান্ট, তাহলে সেটা এখানে হবে বাংলার ছোট লাট। 3 নম্বর দেখো বলা আছে উইলিয়াম অ্যাডাম, সেটা এখানে হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এবং তারপর আছে উইলিয়াম কেরি, সেটা হবে শ্রীরামপুর মিশন প্রেস। তাহলে এভাবে ক্ষয়স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে কি, সেগুলো বলা হয়েছে দেখো যে উপবিভাগ 2/4, সেটা আমাদের হচ্ছে ম্যাপ পয়েন্ট, সেটা আমরা করবো না, আমরা সবাই পরবর্তী উপবিভাগ 2/5-এ নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এই প্রথম বিবৃতি এখানে কি বলা হয়েছে দেখো, বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন। এখানে আমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? ব্যাখ্যা 3 সঠিক হবে। এর দ্বারা তিনি হিন্দু ও মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন। পরবর্তী 2/5-2 এর বিবৃতি বলা হয়েছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তো এখানে আমাদের যে সঠিক ব্যাখ্যা হবে সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য। পরবর্তী প্রশ্ন 2/5-3 এর বিবৃতি বলা হয়েছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। তাহলে এখানে আমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে, যে তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 2/5-4 এর বিবৃতি বলা হয়েছে দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি, এটা আমাদের ব্যাখ্যা 1টা সঠিক হবে, এটি নারীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে সচেষ্ট হয়। তাহলে আমাদের এই ব্যাখ্যা এবং বিবৃতি ছিল, সেগুলো আমরা আলোচনা করলাম 2/5-এ। এর পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গ, সেখানে দেওয়া হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো 11টা প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 2 নম্বর করে 22 নম্বর দেওয়া হয়েছে। তো এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো 3.1-এ, যে সামাজিক ইতিহাস কি, তাহলে সামাজিক ইতিহাস সম্পর্কে তোমরা লিখবে, এই পয়েন্টগুলো এখানে করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সংবাদপত্রের প্রকাশ বন্ধ করে দেয়? তাহলে সেই বন্ধ করার যে প্রধান কারণগুলো ছিল, সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করার প্রধান কারণগুলো ছিল, এই কারণগুলো তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি 3.3 দেখো প্রশ্ন এখানে বলা আছে দেখো ডিরোজিও স্মরণীয় কেন, তাহলে ডিরোজিও স্মরণীয় হওয়ার কারণ লিখবে। মেকলে মিনিট কি, তাহলে মেকলে মিনিট কি সেই সম্পর্কে লিখবে, উদ্দেশ্য লিখবে, মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন তিতুমিরের প্রধানমন্ত্রী ও সেনাপতির নাম, তাহলে তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা লিখবে, সেনাপতি কে ছিল সেটা লিখবে। দুদুমিয়া বিখ্যাত কেন, তাহলে এগুলো লিখবে এই পয়েন্টগুলো করে। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন, তাহলে সেটা কীভাবে সমালোচনা করেছিলেন সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন ইলবার্ট বিল কী, তাহলে ইলবার্ট বিলের মূল বিষয়গুলো লিখবে, উদ্দেশ্য লিখবে। ছাপা বই শিক্ষার বিস্তারে কী ভূমিকা নিয়েছিল, এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে দেখো, তাহলে এই 3টে পয়েন্ট এখানে তোমরা করবে। এর পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে যে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড বিখ্যাত কেন, তাহলে তার বিখ্যাত হওয়ার কারণ লিখবে। পরবর্তী প্রশ্ন তেভাগা আন্দোলন কী, তাহলে তেভাগা আন্দোলন সম্পর্কে লিখবে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়, এর পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, তাদের প্রশ্ন বলা আছে দেখো অসহযোগ আন্দোলনে ছাত্রদের কর্মসূচি কী ছিল, সেটা তোমরা লিখবে এগুলো। এর পরবর্তী প্রশ্ন দেখো দলিত কাদের বলা হয়, তাহলে দলিত কাদের বলা হয় সেটা তোমরা এফডি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন এখন আছে 15 দাগের প্রশ্ন বলা আছে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠন হয়েছিল, তাহলে এগুলো তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়,
তারা এগুলো লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে 3টি বিভাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসএ টাইপসের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।